আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি এরশাদ ইউপি কোচিং এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3 সেট এবং ফাংশন। আজকে আমাদের ধারাবাহিক পর্বে 2 এ সবাইকে স্বাগত। আমরা গত পর্বে গুণনীয়ক, গুণিতক, মৌলিক সংখ্যা, এই যাবতীয় যত কিছু জিনিস আছে, সেটের সংজ্ঞা, এগুলো সবগুলো শিখছিলাম, তাই না? এবং আমরা সেট তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি এবং গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতির যে রূপান্তরটা, সেটা অল্প কিছু ম্যাথ দেখছিলাম বা টার্ম দেখছিলাম। এখন আমরা একটু ইন ডিটেলস আলোচনা করব। ওকে, তা আমরা যদি একটু খেয়াল করি, তালিকা পদ্ধতি থেকে আমরা প্রথমে লিখছি গঠন পদ্ধতিতে প্রকাশ। এখন তালিকা পদ্ধতি মানে কি, যেই সেটের একটা ফিক্সড মান থাকবে, তাই না? তাহলে দেখেন আমরা এখানে কি লিখছি, যে এ সেটের মান হচ্ছে আমাদের 3 5 7 9 11, তাই না? তার মানে আমাদের মানগুলো কি আছে, 3 5 7 9 এবং 11। এই সংখ্যাগুলো কেমন সংখ্যা? এগুলো হচ্ছে সব বিজোড় সংখ্যা, তাই না? তো দুনিয়াতে আমাদের বিজোড় সংখ্যাগুলো কি কি? 1 3 5 7 9 11 13 আরো আছে, তাই না? আর তো বিজোড় সংখ্যা আছে। এখন আমাদের এইটাকে বলছে যে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। আমরা গঠন পদ্ধতি প্রকাশের জন্য একটা টার্ম প্রথমে লিখছি, x belongs to n। এই কথাটার মানে কি? x belongs to n কথাটার মানে কি? 8 belongs to n এই কথাটার মানে x এর যত ভ্যালু আছে সব আমরা ন্যাচারাল নাম্বার থেকে নেব। এখন ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1 2 3 4 5 6 7 8, তাই না? এই যাবতীয় সব আছে। ওকে, এরপরে আমাদের বলছে আর একটা কন্ডিশন বলছে, x এর মানটা বিজোড় সংখ্যা হইতে হবে। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে তো জোড় সংখ্যাও আছে, জোড় বিজোড় মিক্স করে দিতে স্বাভাবিক সংখ্যা, তাই না? তো ওইসবের মধ্যে থেকে আমাদের বিজোড় সংখ্যাগুলো সংগ্রহ করতে হবে বা নিতে হবে। তাহলে 1 3 5 7 11 এবং 13, তাহলে এর মধ্যে থেকে আমরা বিজোড় সংখ্যা নেব। আর আমাদের এখানে একটা কন্ডিশন দিছে, বিজোড় সংখ্যাটা হইতে হবে 1 থেকে বড় 13 থেকে ছোট। তাহলে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট বিজোড় সংখ্যা কোনগুলো? বিজোড় সংখ্যা হচ্ছে 3 5 7 9 এবং 11। ক্লিয়ার? তাহলে দেখেন কন্ডিশনগুলো মিলছে কিনা। তাহলে x যেন n ন্যাচারাল নাম্বার থেকে নিছি, x গুলো কেমন সংখ্যা? বিজোড় সংখ্যা। এবং কন্ডিশন আমরা কেমন নিছি দেখেন, 3 কিন্তু 1 এর থেকে বড়, তাহলে 1 এর থেকে বড়, এবং 11 কিন্তু 13 থেকে ছোট। এই যে এর জন্য আমরা এখানে কি লিখছি, যে x এর ভ্যালুটা আমাদের 13 থেকে ছোট। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা যাব সেট বি তে। এটাও আমাদের একটা তালিকা পদ্ধতির মান দেওয়া আছে, এটাকে আমাদের গঠন পদ্ধতি বানাইতে হবে। এখন মানগুলো কি কি? 4 8 12 16 20 24 28 32 36 এবং 40, তাই না? আমরা একটু মানে আগের ক্লাস যদি সবাই দেখে থাকেন, তাহলে সবাই বুঝবেন যে এই জিনিসটা আসলে 4 এর গুণিতকে ইন্ডিকেট করছে বা বুঝাইছে, তাই না? তাহলে আমাদের এখানে কি বলবো আবার, x belongs to n। x belongs to n মানে কি বললাম? ওই যে x এর মানগুলো ন্যাচারাল নাম্বার থেকে নেব, এবং আমাদের এখানে কি হইতে হবে? 4 এর গুণিতক। এগুলো আমাদের কি সবগুলো 4 এর গুণিতক না? এবং লিমিটেডটা কেমন দেখেন, 4 পর্যন্তই বা 4 এর থেকে ছোট। দেখেন 4 এর 36 32 28 সবগুলো আমাদের 40 থেকে ছোট না? আবার আমরা 40 পর্যন্তই নিছি, বেশি তো আর নেইনি। এর জন্য আমরা কি লিখছি, x x এর মান আমরা 40 পর্যন্ত নিছি। ওকে, এবার আসি আমরা গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ আমরা কিভাবে করব? আমাদের যে সেটটা দেওয়া আছে সেই সেটটা মূলত গঠন আকারে দেওয়া থাকবে, মানে স্ট্রাকচার দেখেই বুঝবো আমরা যে এইটা আসলে গঠন পদ্ধতিতে দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমাদের? x যেন n, x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। মানে x স্কয়ারের মান 9 থেকে বড় হইতে হবে এবং x কিউবের মান 130 থেকে ছোট হইতে হবে। এটা আমাদের কন্ডিশন দাও। এখন আমরা যে সি সেটের মানটা বের করব, এই সেটের মানটা বের করার জন্য দুইটা কন্ডিশনে আমাদের মানা লাগবে। মানে আমাদের x স্কয়ারের মান 9 থেকে 1 সাথে বড় হইতে হবে, আবার x কিউবের যে মানটা আছে সেটা 130 থেকে ছোট হইতে হবে। দুইটাই শর্ত মানা লাগবে। একটা শর্ত মানবে তো ওই মানটা আমরা অ্যাকসেপ্ট নিব না, আর কি ওই মানটা আমরা নিব না। তাহলে আমাদের এখানে যেহেতু বলছে x belongs to n, তার মানে x এর যত মান আছে আমরা কার থেকে নিব? ন্যাচারাল নাম্বার, ওগুলো থেকে নিব। তাহলে ন্যাচারাল নাম্বার যদি আমরা 1 ধরি, তাহলে x এর মান যদি 1 ধরি, x কে স্কয়ার করেন কত হইলো 1। আচ্ছা আপনি বলেন তো 1 এর মান কি 9 থেকে বড়? যেহেতু বড় না, তাহলে নট গ্রেটার। ক্লিয়ার? এরপরে আমরা যদি x কিউবের মান বের করি, 1 কে কিউব করলে কত হবে? 1, যেটা 130 থেকে ছোট। তাহলে আমরা দেখতে পারতেছি যে এইখানে আমাদের মানটা মিলে নেই, কিন্তু এখানে এসে মিলছে। আমরা কি নিতে পারবো? না। আমাদের মান নেওয়ার জন্য দুইটা শর্তই মানা লাগবে, এটাই আমাদের কন্ডিশন। ওকে, এরপরে আমরা যদি x এর মান 2 নেই, তাহলে আমরা কি পাবো? x স্কয়ারের মান হচ্ছে 4, মানে 2 x এর মান যদি 2 ধরেন, 2 কে স্কয়ার করলে কত হবে? 4। ওকে, দেখেন আমাদের 9, আমাদের 4টা কিন্তু 9 থেকে ছোটই, বড় কিন্তু না। তাহলে আমরা কি লিখতে পারবো? গ্রেটার দেন ইকুয়াল টু
গ্রেটার দেন তো আমরা লিখতে পারবো না। ওকে, এরপরে আসে আমরা এক্স কিউব। এক্স কিউব মানে হচ্ছে 2 কিউব। 2 কিউব যদি আমরা করি তাহলে আমরা কত পাবো? 8। এই 8 কিন্তু 130 এর থেকে ছোট, তাই না? কিন্তু একটা মান আর একটা মান নেই তো মান না, তাহলে আমরা 1 এর মানও নিতে পারলাম না, 2 এর মানও নিতে পারলাম না। এখন যদি x এর মান 3 ধরি, আমরা যদি 3 কে স্কয়ার করি কত হবে? 9। আচ্ছা 9 তো 9 এর সমান, বড়ও না ছোটও না, কিন্তু আমাদের এখানে কন্ডিশনটা দিয়ে রাখছে যে x স্কয়ারের মান 9 থেকে বড় হইতেই হবে, শর্ত অনুযায়ী। তাইলে আমাদের এখানে এটা তো যেহেতু বড় না, তার মানে এই মানটা নিতে পারবো না। আর যদি আমরা x কে কিউব করি আমরা কত পাবো? 3 কিউব। 3 কিউব মানে কত? 27, যেটা আমাদের 130 থেকে ছোট। ওকে, এই শর্তটা মানছে। এবার আমরা যদি x এর মান 4 ধরি, 4 কে স্কয়ার করলে 16, এই যে দেখেন, তাহলে আমাদের এখানে 16 এর মানটা কিন্তু 9 থেকে বড়। তাহলে এই প্রথম একটা স্কয়ারের মান পেলাম, যেটা আমাদের মান গ্রহণযোগ্য বা শর্ত মানছে। এবার আমরা যদি কিউব করি, x কে কিউব করলে কত হবে? 4 কে কিউব করলে 16, 4 কিউব 64, এই 64 কিন্তু 130 থেকে ছোট, তার মানে মান ঠিক আছে। এরপরে আমরা যদি x এর মান 5 নেই, তাহলে আমরা কি পাবো? 5 স্কয়ার। 5 স্কয়ার মানে কত? 25, এইটা 9 থেকে বড়, এবং 5 কে যদি আমরা কিউব করি কত পাবো আমরা? 125, যেটা আমাদের 130 থেকে ছোট। ওকে, এরপর আসি, এই দুইটা মান আপাতত দুইটা শর্তেই মানবো, স্কয়ারের শর্তগুলোও মানছে, কিউবের শর্তগুলোও মানছে। এবার আসি, আমরা যদি x এর মান 6 নেই, তাহলে আমরা কি পাবো? 6 স্কয়ার। 6 স্কয়ার মানে কত? 36, যেটা আমাদের 9 থেকে বড়। ওকে ফাইন। কিন্তু আমরা যদি 6 কে কিউব করি তাহলে আমরা মান কত পাবো? 218। আচ্ছা আপনি বলেন তো, 218 থেকে কি 130 বড়? এটা তো কখনোই হয় না, তাই না? এর জন্য আমরা নট গ্রেটার দেন লিখে দিচ্ছি এখানে। ওকে, তাহলে আমাদের কোন দুইটা মান দুইটা শর্তেই মানলো? দেখেন 4 ও দুইটা শর্তেই মানছে, এবং 5 দুইটা শর্তেই মানছে। তাহলে এই সেটের আমাদের গঠন পদ্ধতি দেওয়া থাকলে তালিকা পদ্ধতিতে আমরা কোন দুইটা মান নিব? 4 এবং 5। কেন 4 এবং 5 নেওয়া? আসলে সব বুঝতেই পারছেন, দুইটা শর্তেই মানছে। আচ্ছা, x এর মান যখন আমাদের 6 হবে, 6 কে স্কয়ার করলে আমরা কত পাবো? 36। 36 তো 9 থেকে বড়। আর 6 কে যদি আমরা কিউব করি কত পাবো? 216। 216 থেকে তার 130, তাই না? বড় না, এটা তো আসলে মানটা নিতেই পারবো না। তাহলে আমাদের কোন দুইটা মান গ্রহণযোগ্য হলো? 4 এবং 5, কারণ এই দুইটা মানই দুইটা শর্তই মানছে, স্কয়ারের শর্তও মানছে, কিউবের শর্তও মানছে। তাইলে আমরা এই সেটটা মানে আমাদের এই গঠন পদ্ধতির যে সেটটা, এটাকে যদি আমরা তালিকা বানাই তাহলে আমরা মান কত নেব? 4 এবং 5। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।